ফাঁসি চাই, দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। পথে নেমে প্রতিবাদ আর জি করেন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এক ধিক্কার পদযাত্রার আয়োজন করা হয় 20 নম্বর ওয়ার্ডে। পৌর প্রতিনিধি বিজয় উপাধ্যায়ের নেতৃত্বে এদিন 20 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা জুড়ে ধিক্কার পদযাত্রা হয়। বাংলাকে হেয় করার চক্রান্তের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিবাদী মিছিলে পায়ে পা মেলালেন অসংখ্য মহিলারা। আওয়াজ উঠল একটাই, দোষীদের ফাঁসি চাই। ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চিফ মিনিস্টার দলের নেত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন পুলিশকে 7 দিন টাইম দিলাম, যদি পুলিশ না পারে আমরা সিবিআইকে দিয়ে দেব। উনি প্রথমেই বলেছিলেন। আমরা চাই, মমতা ব্যানার্জি চান অভিযুক্তদের ফাঁসি হোক। আর কেন এখন পর্যন্ত সিবিআই যারা যারা দোষী ওদের গ্রেফতার করতে পারলো, যাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল সঞ্জয় রায় ছাড়া, সিবিআই তখন পর্যন্ত কাউকে ধরতে পারেনি। আর তদন্ত করে সব রিপোর্ট অলরেডি পুলিশ সিবিআইকে দিয়ে দিয়েছে। যদি সিবিআই হাতে না যেত তো 2-3 জন তো এখন হাজত মধ্যে থাকতো। আমরা চাই, যাই হোক, আমারও মেয়ে আছে, আর যত মেয়ে যত মহিলা ওদের মান সম্মান বাঁচিয়ে রাখা আমাদের প্রথম ধর্ম। কেন মাতৃশক্তি ছাড়া আমরা কিছু নেই। তো মাতৃশক্তির উপরে যদি জুলুম হয় তো যে কোনো লোক হতে পারে, হয়তো কোনো দলের হতে পারে। দল ফল আমরা বিচার করি না। মমতা ব্যানার্জি দল ফল দেখেন না। উনার নির্দেশ, দোষী যে হবে, যদি দলেরও লোক দোষী থাকে ওর শাস্তি হবে, আর দলের লোকে থাকলে ফাঁসি হোক, অসুবিধা কি? সিবিআই তদন্ত। রাম আর বাম, সাম্প্রদায়িক দল আর বাম দল এক হয়েছে এখন, একজুটে। ফেক নিউজ তোমরা তো নিজে দেখছো কি সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ নিয়ে ওনার মা বাবাও মেয়ের খুব লজ্জিত, দুঃখিত। আজকেও পেপারে স্টেটমেন্ট আছে। আমরা চাই ফাঁসি হোক, দোষীদের ইমিডিয়েট যত তাড়াতাড়ি হোক, 1 মাস মধ্যে ফাঁসি হোক।